অনেক দিন পর ছোট্ট একটা ব্লগ আপলোড করছি। সেদিন বিকালের ওয়েদারটা ছিল দারুণ মনোরম, আর তাই দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম। আকাশটা দেখো, দেখে মনে হচ্ছে না সামনেই দুর্গাপুজো। ঘুরতে ঘুরতে পৌঁছে গেছিলাম ডকের কাছাকাছি একটা জায়গায়, ছোট একটা খাঁড়ির মতন। সেখানেই বেশ কিছু ছোট বড় জাহাজও দাঁড়িয়েছিল, একটা ছোট্ট মতন ব্রিজও ছিল, আর সেই ব্রিজের ওপর থেকেই চারপাশের দৃশ্যটা আমরা উপভোগ করছিলাম। বেশ কিছুক্ষণ সেখানে ছিলাম, বেশ ভালো লাগছিল। টুকটাক কিছু ছবি ভিডিও তুলে তারপর ওখান থেকে বেরিয়ে কিছুক্ষণ গঙ্গার ঘাটে বসে চলে গেছিলাম রবীন্দ্র সদন চত্বরে। সেই 25শে বৈশাখ থেকে এখনও অবধি কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে চলছে কবি প্রণাম বলে একটি অনুষ্ঠান। এই যে রবীন্দ্র সদন পৌঁছেই দেখা পেয়ে গেলাম রবীন্দ্রসঙ্গীতের বিখ্যাত শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তর। গোটা রবীন্দ্র সদন চত্বরটা সাজিয়েছিল খুব সুন্দর করে কবিগুরুর বিভিন্ন সময়কার ছবি, আরও বিভিন্ন কিছু দিয়ে। খুব সুন্দর লাগছিল চারপাশের পরিবেশটা। আর চারপাশে বিভিন্ন জায়গায় ছোট ছোট করে অনুষ্ঠান হচ্ছিল, রবীন্দ্র সদনের ভিতরে, একতারা মঞ্চে, আরও সব জায়গায়। ঘুরে ঘুরে চারপাশের ডেকোরেশনটা দেখছিলাম। স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত হলেন এমন একজন শিল্পী যিনি বিভিন্ন রবীন্দ্রসঙ্গীতকে ইংলিশে ট্রান্সলেট করেছেন। ভাগ্য ভালো হলে সেরকম একজন শিল্পীর গান আজ একদম সামনে থেকে শোনার সুযোগ হবে। চলো এখন চলে যাই একতারা মঞ্চে। সেখানে যে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে কিছুক্ষণ বসে তারপর চলে যাব রবীন্দ্র সদনের ভিতরে। এবার রবীন্দ্র সদনের ভিতরে যাওয়ার পালা। ভাগ্য সত্যিই ভালো, এই যে মঞ্চে এখন স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। Where is peace, O Lord? One kills another's opinion, someone's grudge. Borisha dhara shantir bari shushko বর্তমান পরিস্থিতিতে খুব প্রাসঙ্গিক একটি গান শুনলাম। তোমাদের জন্য বাকি অনুষ্ঠানের তালিকাটাও দিয়ে দিলাম, পারলে অবশ্যই একবার ঘুরে এসো।